সেই সব সন্তানদের যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা আবার নতুন একটা স্বাধীনতার সূর্য দেখতে পেয়েছি। আজকের এই সমাবেশ থেকে আমরা সেই সকল শহীদদের এবং বাংলার এই দামাল ছাত্রদেরকে অভিনন্দন জানাই, স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। সম্মানিত ভাইয়েরা, আজকে 18টি বছর পর আমরা এই শহীদ হাসান চত্বরে এসে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। আমরা যেই বক্তব্যগুলো দিয়ে থাকি সেই বক্তব্যে কি খারাপ কথা থেকে আমাদের জানা নেই। আমাদের গণতান্ত্রিক যে অধিকার ছিল তা আপনারা হরণ করেছিলেন, আমাদের মুখের ভাষা আপনারা হরণ করেছিলেন, আমাদের স্বাধীনতাকে আপনারা হরণ করেছিলেন, আমাদের ব্যবসা বাণিজ্য আপনারা বন্ধ করেছিলেন, আমাদের চাকরি বাকরি আপনারা বন্ধ করেছিলেন, আমাদের মিটিং আয়োজন আপনারা বন্ধ করেছিলেন। বাংলাদেশের মানুষ কোরআনের কথা বলার জন্য যেই তাফসীরুল মাহফিলের প্রোগ্রাম করে থাকে সে ব্যাপারে আপনারা বিধিনিষেধ জারি করেছিলেন। মসজিদের ইমাম খুতবায় যে বক্তব্য দেবেন সেটা আপনারা সেন্সর করেছিলেন। সবকিছু করার পরেও আপনাদের শেষ রক্ষা হয়নি। আমার মনে পড়ে যায়, ছোটবেলায় গল্প শুনেছি, রাক্ষসে নাকি রক্ত খায়, রক্তই খেয়েছে। শিবির, জামাত এবং অন্যান্য রক্ত খেয়েছে, তার রক্ত পিপাসা যায়নি, শেষে আমাদের আদরের সন্তান, আমাদের আদরের বস্তু, সেই ছাত্র সমাজ, এই দেশের ভবিষ্যৎ, এ দেশের ভবিষ্যৎ পরিচালক, তাদের রক্ত খাওয়ার পর এর রক্তের নিঃশ্বাস শেষ হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী 500 বছর বিহারের মতো বেঁচে থাকার স্বপ্ন কখনো দেখে না। শিবিরের মতো 1 ঘন্টা বাঁচতে পারলেই এই বাংলাদেশ থেকে সকল বাতিলকে আমরা এই বাংলাদেশ থেকে তাড়াতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আমরা বলতে চাই, আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যত শহীদ মায়ের রক্ত ঝরিয়েছে, যত শহীদ মায়ের চোখের পানি ঝরিয়েছে, সকল মায়ের চোখের পানিতে তিনি ভেসে আজকে দিল্লিতে চলে গেছে। আমরা আরো বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির রক্তের রাজনীতি কখনোই করে না।